রাজ্যে এখন ক্ষমতার পালা বদল ঘটেছে। ডায়মন্ড হারবার মডেলের অদৃশ্য বুলডোজার এখন উল্টো ঘুরতে শুরু করেছে। কিন্তু সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন, বিজেপি শাসনে কি আদৌ পাল্টাবে এই বহু বছরে পুরনো গুন্ডা সংস্কৃতি, নাকি শুধুমাত্র অপরাধীদের মাথার ওপরের পতাকার রংটাই খালি বদলে যাবে? সব সামলে যাবে, আশ্বাস দিচ্ছে নয়া সরকার। অর্থাৎ ভয় আউট, ভরসা ইন। দিদিতন্ত্র উপরে বঙ্গে এখন দাদাতন্ত্র। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার কি পারবে বাংলার গুন্ডা কালচার পাল্টাতে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলায় নতুন সরকার গঠিত হতেই প্রথম কোপ পড়েছে পুলিশ ও অপরাধীদের সেই বহু পুরনো নেক্সাসের ওপর। দায়িত্ব নিয়েই স্বরাষ্ট্র দপ্তরের সরাসরি নির্দেশে রাজ্য জুড়ে বড়সড় ক্র্যাকডাউন শুরু করেছে রাজ্য পুলিশ এবং সিআইডি। রাজ্য জুড়েই কুখ্যাত দাগি মাফিয়া, সিন্ডিকেট পান্ডা, বেআইনি অস্ত্র কারবারিদের খোঁজে শুরু হয়েছে মেগা ড্রাইভ। আর এই নির্দেশের পরেই পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসের গ্রেফতারি, কিংবা দক্ষিণ 24 পরগনার কুখ্যাত ক্যানিং ভাঙর বেল্টের লেঠেল বাহিনীকে খাঁচায় পোড়া, সবটাই প্রশাসনের এই অল আউট অ্যাকশনের প্রথম স্ট্রাইক। শুধু তাই নয়, গত এক দশকে যে সমস্ত দাগী অপরাধীরা রাজনৈতিক ছত্রছায়ায় প্যারোলে বা জামিনে বাইরে ঘুরে বেড়াচ্ছিল, তাদের জামিন বাতিলের আইনি প্রক্রিয়াও তড়িঘড়ি শুরু করেছে প্রশাসন। গুন্ডারাজ বন্ধে পাক সার্কাসের উদাহরণ টেনে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাক সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না। বিজেপি নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশের দিকে তাকালে দেখা যায় এক কঠোর প্রশাসনিক রূপ। যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে বুলডোজার নীতি বা অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার কড়া দাওয়াই অপরাধের গ্রাফ অনেকটাই নামিয়ে এনেছে। উধাও হয়েছে বাহুবলী কালচার। মধ্যপ্রদেশ বা রাজস্থানেও গ্যাংস্টারদের বিরুদ্ধে স্পেশাল টাস্কফোর্স গঠন করে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলায় নতুন বিজেপি সরকারও কি সেই পথেই হাঁটবে? বাংলার এই নতুন প্রশাসনিক ক্র্যাকডাউনের পেছনে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের পাশাপাশি বড় উদাহরণ হিসেবে উঠে আসছে উত্তর পূর্ব ভারতের দুই রাজ্য অসম এবং ত্রিপুরা। অসমে হিমন্ত বিশ্ব শর্মার সরকার ক্ষমতায় আসার পর সুপারি মাফিয়া, কয়লা সিন্ডিকেট আর গন্ডারের শিং পাচারকারীদের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছিল। অসম পুলিশের এনকাউন্টার পলিসি, দাগী অপরাধীদের দমনে কঠোর মনোভাব রাতারাতি উধাও করে দেয় বহু বছরের পুরনো গুন্ডা কালচার। অন্যদিকে ত্রিপুরাতেও বিজেপি জমানায় বাম আমলের বহু পুরনো রাজনৈতিক লেঠেল বাহিনী, নেশা কারবারি, তাদের নেক্সাস ভাঙতে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়। ড্রাগ মাফিয়াদের কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ত্রিপুরার কুখ্যাত বাইক বাহিনী, বোমাবাজির সংস্কৃতি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে সরকার। বাংলাতে কসবা, বালিগঞ্জ বা রাজারহাটেও ল্যান্ড মাফিয়াদের সম্পত্তি অ্যাটাচ করার যে প্রক্রিয়া বর্তমানে ইডি ও রাজ্য পুলিশ শুরু করেছে, তা ওই সব রাজ্যের কঠোর মডেলেরই প্রতিফলন। দুর্নীতির বিরুদ্ধে দাওয়াইয়ে রীতিমতো কমিটি গড়ে তদন্তের কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আমরা অ্যাকশনও নেব এবং গভর্নমেন্টের ফান্ড এক্সচেকার থেকে যা দুর্নীতি হয়েছে রিকভারিও করার চেষ্টা করব উইদিন আওয়ার প্রেজেন্ট অ্যাক্ট, মানে বিএনএস এর অন্তর্গত। ইতিমধ্যেই পুলিশ মহলে রদবদল এবং রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র, বোমা উদ্ধারের মেগা ড্রাইভ বুঝিয়ে দিচ্ছে আইনের রাশ শক্ত করার চেষ্টা চলছে। তবে চ্যালেঞ্জটা হিমালয় প্রমাণ। দশকের পর দশক ধরে যে গুন্ডা সংস্কৃতির শিকড় বাংলার ব্লক স্তর পর্যন্ত রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে, যে সিন্ডিকেট রাজকে অলিখিত আইনি রক্ষাকবচ দেয়া হতো, তাকে রাতারাতি উপড়ে ফেলা সহজ নয়। শুভেন্দু অধিকারীর সরকার কি পারবে উত্তরপ্রদেশ বা অসমের মতো বাংলাকে সম্পূর্ণ মাফিয়া মুক্ত করতে? আশায় বুক বাঁধছে বাংলার মানুষ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।